আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা সুন্দর ছবি আঁকা শিখতে চান তারা এই ভিডিওটি দেখুন, দেখলেই বুঝতে পারবেন। দেখুন, প্রথমে আমরা দুইটা দাগ দিব পেন্সিল দিয়ে, এভাবে করে একটা দাগ এবং এখান থেকে আরেকটা দাগ। কিন্তু এই ডালগুলো একটু আমরা ঘুরিয়ে বা পেঁচিয়ে একটু বাঁকা করে দিব। এই তো, এখানে আমরা দুইটা ডাল করব। আবার এখানে যখন উঠবো তখন এইভাবে ঘুরে ঘুরে দিব। দেখুন, আমরা ডালগুলো বাঁকা করে দিচ্ছি। এবার নিচে আমরা শিকড় রাখছি এইভাবে। এই তো, এখানে আমরা গোল করে পাতা আঁকবো। এই তো, শেষ। আবার এখান থেকে এই ডালে পাতা আঁকলাম, এর মাঝে আরেকটা। আবার কি করব, এখান থেকে শুরু করি আমরা, ঘুরে ঘুরে উপর দিকে লেগে দিলাম। আবার এখান থেকে এই ডালের সাথে আরেকটা, আবার এখান থেকে এইভাবে, আবার এখানে আমরা ফাঁকা দেখতে পাচ্ছি, এই ডালের সাথে আরেকটা লেগে দিলাম। আপনারা যখন আঁকবেন তখন এই ডালপালাগুলো অন্যরকম হতে পারে বা এদিক ওদিক যেতে পারে, সেম নাও হতে পারে, কোনো সমস্যা নেই। যেরকম করে হবে সেরকম করেই ডাল আঁকুন এবং সাথে এই পাতাগুলো দিন। এরপর কি করতে হবে দেখুন, এখানে একটি ঘর আঁকবো। এরকম তো করতে পারবেন, এটার কোনো কৌশল নেই। ঘরের চাল আমরা এভাবেই আঁকবো, একটা, দুইটা, তিনটা, এটা ওটা লেগে দিলাম। আবার কি করব, এখান থেকে এভাবে তুলে দিব, এভাবে। এই তো, পাশাপাশি দুইটা ঘর হলো। এখান থেকে একটা দাগ দিয়ে এটার সাথে এভাবে লেগে দিব। এ পাশে এই তো, এইভাবে ধরে গোলের মতো করে নিচের দিকে নিয়ে আসব। এটা হচ্ছে কি, ফলের পালা। সোজা একটা দাগ এবং এই দাগটা ডাবল। এখন এখান থেকে এই দাগটা সোজা করে যত দূর যায়, এই তো, এইভাবে দাগের উপর দিয়ে এই তো হয়ে গেল। এখন আমরা এখানে একটা সূর্য আঁকবো। দৃশ্যটা কিন্তু অনেক সহজ, একটু মনোযোগ দিলেই বুঝতে পারবেন। দু একটা পাখি আঁকবো, উড়ন্ত পাখি, দুইটা, তিনটা, আরেকটা কি, চারটা, শেষ। এখন কঠিন করে না, সহজ করে দেখুন। এখান থেকে এভাবে, আবার এখান থেকে এভাবে। এই তো, এই নিচের দাগটা ডাবল করব, আবার এখান থেকে ডাবল করব, এটাও শেষ। দৃশ্য আঁকা শেষ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ঘরের দরজা জানালাগুলো আঁকা হয়নি। এই পাশে জানালা অথবা দরজা দিব, এই পাশে জানালা দরজাগুলো যদি ওলট পালট হয় কোনো সমস্যা নেই। দৃশ্য আঁকা শেষ, সুন্দর একটি গ্রামের দৃশ্য। এখন আমরা এটাতে স্কেচ করব। কি পেন্সিল দিয়ে করব, এটা দেখতে পাচ্ছেন আর্টলাইন 6B পেন্সিল, চাইলে 4B পেন্সিল দিয়েও আপনারা করতে পারেন, যে কোনো ব্র্যান্ডের। স্কেচ করতে হলে আমাদেরকে আলো ছায়া বুঝতে হবে। আলোটা কোন দিক থেকে এসছে, এই তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সূর্য। সূর্য রশ্মি দ্বারা আমি বুঝে দিচ্ছি, এটা হচ্ছে সূর্য। একটা ছোট একটা বড় এইভাবে করে রশ্মি দিলে দৃশ্যতে সূর্যটা দেখতে সুন্দর লাগে। আমরা রশ্মি আঁকলাম, সূর্য রশ্মি আঁকার পর এখানে দেখতে পাচ্ছেন এই সূর্যের আলো যদি এই গাছে পড়ে তাহলে কোন পাশে ছায়া হবে এবং কোন পাশে লাইট বা আলো থাকবে।
আমরা তাহলে এটা বুঝেই স্কেচ করব। দেখুন এই পাশে কিন্তু গাঢ় হবে। পেন্সিলটা কিভাবে করে ধরছি, কেমন করে ধরছি আপনারা দেখে কিন্তু বুঝতে পাচ্ছেন। এই তো, এটুকুতে স্কেচ করা শেষ। খেয়াল করুন এভাবে করে ধরে এই তো আমরা স্কেচ করছি, অথবা পুরোটা এভাবে করে নিয়ে আরেকটা গাঢ় করলেই হবে। ভালোভাবে খেয়াল করুন, ওপর দিকে হালকা নিচের দিকে গাঢ়, অর্থাৎ বাঁ দিকে ছায়া এবং ডান দিকে সূর্যের আলো। যখন আমরা গাঢ় করব তখন একটু পেন্সিলটা একটু বেশি চাপ দিয়ে ধরবো এবং এদিকে হালকা করে ধরবো, এই তো এরকম। ওই পেন্সিল আমাকে ভালো লাগছে না, এজন্য আমি অন্য পেন্সিল ইউজ করছি। এখন দেখুন নিচের দিকে গাঢ়, ওপর দিকে হালকা। নিচের দিকে একটু গাঢ় থাকবে, ওপর দিকে হালকা, সূর্য যেদিকে আছে সেদিকে হালকা। আবার এখানেও এদিকে গাঢ়, ওপর দিকে হালকা। আপনি চাইলে আগে হালকাটা করে নিতে পারেন, তারপর গাঢ়টাও করতে পারেন, অথবা গাঢ়টা করে তারপর হালকাটা করতে পারেন। এই তো গাঢ় করে নিলাম, এরপর এর উপর দিয়ে হালকা করছি। আবার দেখুন, তবে পুরোটাই হালকা করে নিয়ে তারপর বাঁ দিকে এসে গাঢ় করা ভালো। মানে এটা পুরোটাই হালকা করে নেওয়ার পর এভাবে গাঢ় করলে সুন্দর হবে। তবে আরেকটি কথা, সেটা হচ্ছে এই নিচের দিকে কিন্তু গাঢ় থাকতে হবে, এই নিচের দিকে একটু গাঢ় থাকতে হবে। আর চাইলে এর মাঝে এভাবে করে একটু পাতা আঁকতে পারেন, এরকম ছোট ছোট দাগ দিয়ে বোঝানো যাবে এগুলো হচ্ছে পাতা। এখন আমরা ডালে করব। তাহলে ডালে যদি স্কেচ করি, সূর্যের আলোটা এই পাশে থাকবে এবং গাঢ়টা ওই পাশে হবে। দেখুন এক পাশে গাঢ় থাকছে, আরেক পাশে হালকা হচ্ছে, এরকম। এই তো মোটা পেন্সিল দিয়ে করছি, সেজন্য একবারেই হয়ে যাচ্ছে। এক পাশে গাঢ় এবং আরেক পাশে হালকা। এখানে ডালটা একটু চিকন মনে হচ্ছে, সেজন্য স্কেচ করার সময় আমরা ঠিক করে দিলাম। আবার এই পাশে গাঢ়, ওই পাশে হালকা, একটু মোটা করছি ডালগুলো। এভাবে শেড দিতে পারেন, আবার চাইলে এভাবে স্কেচ করতে পারেন। স্কেচ করলে সুন্দর দেখায়। স্কেচ করতে পারলে এখান থেকে রঙও করা যাবে, কারণ আলো ছায়া রং করতে হলে অবশ্যই আলো ছায়া বুঝতে হয়। হালকা রং কোথায় হবে এবং গাঢ় রং কোথায় হবে সেটা বোঝা যাবে। দেখুন গাছটা কিন্তু সুন্দর লাগছে। এরপর আমরা কোথায় করব, এই তো দেখতে পাচ্ছেন দূরের গাছপালা, এগুলোতে নিচের দিকে গাঢ় করব, উপর দিকে হালকা। আগে হালকাটা করে নিতে পারি, পরে আমরা গাঢ় করব। আচ্ছা আগে হালকাটা করে নিয়ে দেখাই কেমন করে করতে হয়। তো এইভাবে আচ্ছা, এরপর নিচে আমরা করব। এভাবে পেন্সিলের মাথা মোটা হওয়াতে তাড়াতাড়ি হচ্ছে। স্কেচ করার সময় পেন্সিলের মাথা চিকন হলে ভালো হয়।
তো আমরা চাচ্ছি একটু তাড়াতাড়ি হোক, এজন্য পেন্সিলের মাথাটা গাঢ় করে নিয়েছি, মানে মোটা করে নিয়েছি, সরি। এরপর আমরা কোথায় রং করব বা স্কেচ করব? এই তো দেখতে পাচ্ছেন খুঁটি, পলের পালার খুঁটি বা খেরের পালার খুঁটি। এটা এই পাশে গাঢ় থাকবে, ওই পাশে হালকা থাকবে। গাঢ়টা কিভাবে করব আমরা এই তো দেখতে পাচ্ছেন এরকম বাঁকা করে করব, এইভাবে করতে হবে। তাহলে এই পাশে আমরা গাঢ় করি। এই তো এদিকে এসে এদিকে ঘুরাবো, হাতটা ইজি থাকতে হবে। নিচের দিকে কি হবে, গাঢ় হবে। চাইলে আরেকটু করা যায়। এই তো হলো পলের পালা। এরপর আমরা কি করব? এই তো দেখতে পাচ্ছেন এই ঘরে ঘরে স্কেচ করব, আলো ছায়া বা শেড দিব, যেটাই। এই তো একটু ধৈর্য নিয়ে ড্রয়িং করতে বসতে হবে। নিচের দিকে গাঢ় রাখছি, উপর দিকে হালকা। উপর দিকে কেন হালকা রাখছি? সূর্যের আলো পড়েছে। সূর্যের আলো কোথায় পড়েছে? চালের ওপর। সূর্যের আলো যদি চালের ওপর পড়ে তাহলে দেখবেন উপর দিকে বেশি রোদ বা আলো থাকে, আর নিচের দিকে একটু হালকা হয়। এই পাশে এই তো নিচের দিকে গাঢ়, উপর দিকে হালকা। নিচের দিকে গাঢ়, উপর দিকে হালকা। এখানে কিন্তু ছায়া পড়বে, এই চালির নিচে কিন্তু ছায়া পড়বে। আবার এটাতে এইভাবে করে দাগ দিব। এইভাবে দাগ দিলেই হবে, শুধু এইভাবে দাগ দিলেই সুন্দর লাগবে। কোন দিকে দাগ দিচ্ছি আমি? এই তো এই দাগটা যেরকম করে আছে এইভাবে দিলে, সোজা দিলে হবে না, একটু ভাঁজ করে দিতে হবে। উপর দিকে একটু তুলে দিলাম, উপর দিকে লাইট, নিচের দিকে ডিপ হলো। এরপর এই চালার একই রকম করে নিচের দিকে গাঢ়, নিচের দিকে গাঢ়, উপর দিকে হালকা। এই তো। এরপর দরজা, দরজায় আমরা কি করব? উপরে গাঢ়, নিচের দিকে হালকা রাখবো, কারণ নিচে মাটি থাকে, ঘরের ভিতর মাটি বা মেঝে আছে, এটা একটু একটু করে দেখা যায়, আর উপরের ওগুলো অস্পষ্ট দেখা যায়। আপনারা খেয়াল করবেন, দরজা যদি খোলা থাকে দরজাটা দেখতে কিন্তু এরকম লাগে, দেখুন একটু হালকা থাকবে, উপর দিকে গাঢ় হবে। আবার এটা দরজা বন্ধ আছে, আমরা এমনিতেই হালকা করে এভাবে দাগ দিব। আবার এটাও, এটা যদি জানালার মাঝে শিক থাকে তাহলে এরকম দেখাবে। এটাতে আমরা বেশি কাজ করব না, হালকা করে এরকম করে, হালকা করে, একেবারে হালকা করে দাগ দিব। এই তো শেষ। এরপর দেখতে পাচ্ছেন এই পাড়টা নিচের দিকে গাঢ়, উপরে হালকা থাকবে। এই তো আমরা পুরোটাই গাঢ় করে দিলাম, দেখুন। এটা এটা যদি গাঢ় করে দেওয়া হয় তাহলে পাড় থেকে পানি এবং ওপরে উঁচু নিচুটা বোঝা যাবে। পাড়টা এভাবে গাঢ় করতে হবে, তাহলে উঁচু নিচুটা বোঝা যাবে মাটির। এবার দেখুন কি করি। পেন্সিলটা এভাবে ধরতে হবে, এই এখান থেকে এভাবে। এখন আমরা ছায়া দিব। কিসের ছায়া? এই পাড়ের ছায়া কিন্তু মাটিতে পড়বে, সরি, পাড়ের ছায়া কিন্তু পানিতে পড়বে। দেখুন এভাবে করেই আমরা একটা ছায়া আঁকবো। শেড দিলাম, একটু ফাঁকা রেখে, দেখুন উপরে একটু ফাঁকা রেখে এভাবে করে শেড দিব। এই শেডের কারণে মনে হবে পানিতে এই পাড়ের ছায়াটা পড়েছে। এই তো পাড়টা যে কালো,
ডার্ক এটার ছায়া এখানে পড়েছে, এই তো। এটা যে এরকম আছে সেরকম করেই করতে হবে। কাছের দিকে গাঢ় এবং এদিকে হালকা। এরপরেও একটু করে কাজ করতে হবে। এই তো, এই যে দূরের গাছপালা আছে তার নিচে, এই পানির নিচে এভাবে করে দিতে হবে। পেন্সিলটা আবার ওই রকম করে ধরে, এই তো একটু সাদা রেখে, একটু সাদা রাখতে হবে কিন্তু উপরে। আস্তে আস্তে হালকা হবে, এভাবে করে। একেবারে দুধের মতো সাদা হয় না পানি, একটু করে দাগ দিলাম। দেখুন এখন পানি কিন্তু রিয়েল মনে হচ্ছে। এখানে যে এগুলোতে ফাঁকা লাগছে, একবারে ফাঁকা ফাঁকা লাগছে দেখতে, এই তো আমরা এরকম করে ঘাস আঁকবো। এখানে এরকম করে ঘাস, ছোট ছোট ঘাস আঁকতে হবে। এখানে একটু আঁকলাম। এখানে একটু ফাঁকা ফাঁকা লাগছিল সেজন্য এখানে আঁকলাম। আর এখানে একটা বেড়া আঁকবো। এই বেড়াতেও কিন্তু স্কেচ করতে হবে, আলো ছায়াটা বোঝাতে হবে। দেখুন এক পাশে গাঢ় রাখবো, এক পাশে হালকা রাখবো, মোটা পেন্সিল দিয়ে এভাবে করে। এই তো, এটাতেও কিন্তু সূর্যের আলো, আলো ছায়া বোঝাতে হবে। এই পাশে সূর্য, এজন্য এই পাশে হালকা থাকবে, এই পাশে গাঢ় হবে। এই তো, প্রত্যেকটা খুঁটিতেই এই পাশে হালকা, এই পাশে গাঢ়, এরকম করে দিচ্ছি। যেটাই আঁকেন তাতে যদি আলো ছায়া বা রং করতে হয় এই পাশে হালকা দিতে হবে, কারণ এই পাশে সূর্য আছে। সূর্যটা যদি এই পাশে থাকতো তাহলে ছায়াগুলো এই পাশে আসতো আর এ পাশে লাইট থাকতো। একেবারে সাদা রাখা যাবে না, পেন্সিল দিয়ে হালকা হালকা করে এভাবে ছাপ দিলে সুন্দর হবে। আবার আকাশটাও বেশি ক্লিয়ার মনে হচ্ছে, একবারে সাদা, এজন্য হালকা করে আমরা পেন্সিল দিয়ে হালকা করে, এটা যেন গাঢ় না হয় বা কোথাও চিকন দাগ না হয়, এভাবে করে শেড দিতে হবে। যদি পারা যায় শেড দিতে হবে। তো বন্ধুরা, আশা করছি কিভাবে সহজ কৌশলে দৃশ্য আঁকতে হয়, এরপর সেটাতে স্কেচ করতে হয় বা আলো ছায়া দিতে হয়। আশা করছি ভিডিওটি দেখে আপনারা শিখতে পারলেন কিভাবে সুন্দর দৃশ্য আঁকতে হয়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।